ইন্ডিয়ান মাংসই তো দূরে থাক, আমরা তো অস্ট্রেলিয়ানই ব্যবহার করি না। আমরা সবসময় দেশি গরু মাংস ব্যবহার করার চেষ্টা করি। দেশি গরুর স্বাদটাই অন্যরকম। আমাদের এখানে কোনো পচা বাসি খাবার পাবেন না, যা পাবেন 100% প্রিমিয়াম এবং ফ্রেশ। তাদের যেটা আচার হয় মানে হচ্ছে ওই আচারটা দিয়ে খিচুড়ি মনে হয় আমার 2 থেকে 3 প্লেট আমি খাই ফেলতে পারবো। পেট দেখে বুঝা দিতেছে। হ্যাঁ, এই যে 2 থেকে 3 এটা মানে খিচুড়ি খাই হইছে। পুরান ঢাকায় আগে আসতো মানুষ বিরিয়ানি খেতে, এখন আসে আমার খিচুড়ি খেতে। ভাই ভাই আমাদের এখানে আছে হান্ডি বিফ আছে 200 টাকা, হান্ডি হাঁস আছে 250 টাকা, আর হান্ডি মাটন আছে 230 টাকা। আর এছাড়াও আছে কালো বোনা আছে আমাদের 180 টাকা, চুইজাল আছে 150 টাকা, মুরগি রোস্ট আছে 120 টাকা, ডিম আছে 60 টাকা, রেজালা আছে 80 টাকা। সবচেয়ে কম দামি খাবার আছে যেটা ডিম খিচুড়ি, 3 প্রকারের ভর্তা, 1 প্রকার আচার থাকবে, 60 টাকা মাত্র। ভর্তা আনলিমিটেড, বাদাম ভর্তা হবে, শুটকি ভর্তা হবে, ধনেপাতা রসুনের ভর্তা, আর হচ্ছে আপনার আচার হবে জলপুরি আচার। এখন হচ্ছে জলপুরি আচার পাবেন, আর যখন শীতের সিজন আসবে তখন আরো অন্যান্য আইটেমের আচার পাবেন। নলিটা হচ্ছে আমাদের সাইজ বুঝে দাম 200 থেকে শুরু করে 300 350 টাকা পর্যন্ত। দেশি, একদম 100% দেশি। পুরান ঢাকায় বেশ খিচুড়ি কম্বো খেতে হলে আমাদের খিচুড়ি বাজে আসতে হবে। এই হচ্ছে আমার ফার্স্ট প্ল্যাটার, এটা হচ্ছে কালো ভুনা। আর এরপরে হয়তো আমি মাটন প্লাস হচ্ছে হাঁসটা ট্রাই করবো। এটা অলমোস্ট শেষের দিকে, 8:30 বাজে এখন। 8:30-টার মধ্যে অলমোস্ট প্রায় অনেক কিছুই নাকি শেষ। আমার কালো ভুনাটা একটু বেশি ভালো লাগতেছিল, এই জন্য আমি এইটাই আগে নিচ্ছি। আর মাংসগুলো এত বেশি নরম, কুরবানির মাংসগুলো যেরকম 2-3টা জাল দিলে নরম হয় ওই রকম হয়ে গেছে ভাই। আর এখানে কিন্তু ভর্তা আছে, এটা মনে হয় বাদাম ভর্তা। এটা হচ্ছে ধনিয়া পাতা প্লাস রসুন। আর এই হচ্ছে শুটকি। খিচুড়ির কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো, ডাল আছে মোটামুটি ভালো। আর খিচুড়িটা বেশ ঝরঝরে, আমার মুখে পানি চলে আসছে ভাই। মাংস দেখে আগে খাই নেই, তারপরে রিভিউ দিই। যেহেতু ভর্তা দিছে মিক্স করি। বিসমিল্লাহ। ও কালা ভুনাটা আসলেই জোস। কালা ভুনাটা দেখতে যেরকম লাগতেছিল, যে কারণে আমি নিচ্ছি, খেতেও সেরকম। সো আমি আরো 2টি আইটেম দিছি, সেটা হচ্ছে মাটন অ্যান্ড এই হচ্ছে হাঁস। হাঁসটা কিন্তু রাজা হাঁস ইউজ করে ওনারা, কারণ দেশি হাঁসের মাংসটা একটু কম থাকে, রাজা হাঁসের মাংসের পরিমাণ বেশি থাকে। আমি একটু মাটনটা দেখাই, এত বেশি নরম, জাস্ট প্রেস করছি। এই হচ্ছে রসুন, আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ। এত বেশি কুক হয়েছে, আমি একটু রসুন দিয়ে পেস্ট করি। দেন হচ্ছে মাটন নেই একটু। বিসমিল্লাহ। পয়সা উসুল খাবার বলে যেটাকে আর কি। আসলে মাটন বলতে আমরা বুঝি যে একটু হাড় বেশি থাকবে, কিন্তু এখানে মাশাআল্লাহ অনেক মাংস আছে। আপনি যদি মাটন পছন্দ করে থাকেন তাহলে এটা আপনি ট্রাই করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড এই হচ্ছে রাজহাঁস। রাজহাঁসের কারণ আগেই বলছি, দেশি হাঁসে মাংস কম, সেই জন্য ওনারা রাজহাঁস ইউজ করে। এখানে মাংসের পরিমাণ একটু বেশি থাকে, এটার মাংস অনেক বেশি নরম হয়েছে। হাঁসটা না একটু বেশি জোস, ট্রাস্ট মি। 3টে আইটেম আমি ট্রাই করছি, আরও অনেকগুলো আইটেম আছে, আমি এতগুলো ট্রাই করবো না। 3টে আইটেমই অনেক বেশি ভালো ছিল। অ্যান্ড আপনারা যদি খিচুড়ি পছন্দ করেন এবং এই টাইপের খাবার, তাহলে আপনি অবশ্যই এটা ট্রাই করতে পারেন। সো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। কি অবস্থা মামা, তুমি এখানে খাইতেছো, আমার এলাকায় আসলে একটা ফোনও দিলা না, এটা কিন্তু ঠিক না। ফোন দেই নাই এমন একটা খাবার, এইখানে যে ক্রাউড, আমি ফোন দিতে ভুলে গেছি ভাই। আইসা দেখি আবার অনেক কিছু নাকি শেষ হয়ে গেছে, কি একটা অবস্থা। আমার এলাকায় যে তার উপরে উল্টা পাশে হচ্ছে আমার বাসা, এবং প্রায় সময়টাই দেখে খিচুড়ি বোঝে আসলে এমন পরিমাণ না ভিড় হয়, প্রাইসিং তুলনায় খাবারটা আসলে খুব মজা। কিন্তু এইভাবে আসলে তোমার এক্সপেকটেশন করি না তোমার এখানে পাওয়া যাবো। তো কি নিলা তুমি? আমি তো এখানে নিয়েছিলাম 3টে আইটেম। খায় দেখি তো তোমার প্লেটের খাবারটা কেমন হয়েছে। এটার দাম আছে, এটার দাম আছে 30 টাকা। এটার দাম আছে 30 টাকা। তোমার প্লেটে এত খাবার? না না, এখানে আমি 3টে আইটেম নিচ্ছি তো, একটা আইটেম না। ও আচ্ছা আচ্ছা, একই প্লেটে সব মিলে দিলেন। হ্যাঁ। ওভারঅল আসলে খিচুড়ি বোঝের যে খিচুড়িটা যেটা হয়, এই খিচুড়িটাই আসলে তাদের যেটা আচার হয় মানে হচ্ছে ওই আচারটা দিয়ে খিচুড়িটাই মনে হয় আমার 2 থেকে 3 প্লেট আমি খাই ফেলতে পারবো। পেট দেখে বুঝা দিতেছে। হ্যাঁ, এই যে 2 থেকে 3 এটা মানে খিচুড়ি খাই হয়েছে। না, আমার এই খিচুড়ি তো আমি প্রায় সময়ই খাই। তো দেখা যায় যে হচ্ছে বাসায় যদি প্রায় সময় যদি ভাত খাইতে মন না চায়, চলে আসে খিচুড়ি বাজে, অল্প প্রাইসিং এর মধ্যে বেস্ট একটা খাবার আমার কাছে মনে হয়। তো ঠিক আছে, তুমি খাও, তার ভিডিও করো, আমি আবার ওইখানে খাবার নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আপনি যদি এই মজাদার খাবারগুলো ট্রাই করতে চান, অবশ্যই আপনাকে আসতে হবে খিচুড়ি ভুজে। আর খিচুড়ি ভুজের লোকেশন হচ্ছে পুরান ঢাকা রায়সা বাজার, সুলতান টাইন, তার অপোজিট হচ্ছে খিচুড়ি ভুজ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।